প্রশ্নই আসে না। আমরা তো জাতীয় নির্বাচনের আগে আমি বিষয়টা পরিষ্কার করি যে আমরা যারা এখানে আছি সবাই কিন্তু আপনার অনার্স মাস্টার্স পিএইচডি গ্রাজুয়েট তারা, আর আমাদের অনেকেই কিন্তু আপনার ক্যাডার সার্ভিস করে, সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত বেসরকারি চাকরিতে কর্মরত। তাদের কম বেশি কিন্তু সবাই নির্বাচনী কাজে কিন্তু তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে। তারা কেউ হবে প্রিজাইডিং অফিসার, কেউ হবে পুলিং অফিসার। আমরা এই কথাই বলেছি যে এরা তো সবাই মাঠে ঘাটে চলে যাবে। আমাদের লাইভস্টক অফিসার আছে, আমার এগ্রিকালচার অফিসার আছে, আমাদের ফিশারিজ অফিসার আছে, আমাদের ফার্ম মেকানিক্স এ কর্মরত অনেক অফিসার আছে, রিসার্চ অর্গানাইজেশনে যারা আছে তাদেরকেও কিন্তু নির্বাচন কমিশনের আওতায় চলে যেতে হবে নির্বাচনী তফসিল দেওয়ার পরে। আমরা বললাম যে এত বড় সংখ্যক আমাদের প্রায় 35,000 কৃষিবিদদের সংগঠনের প্রায় আপনার অর্ধেকের বেশি তো নির্বাচনী কাজে, জাতীয় নির্বাচনের কাজে চলে যাবে। আপনি এই সময় কেন নির্বাচনটা দিলেন? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আপনি দিলেন জানুয়ারিতে এই কৃষিবিদ নির্বাচন। এটা আগে দিতে আপনি 90 দিনের রুটিন ওয়ার্কের মাধ্যমে আপনাকে তো সময় দেওয়া হয়েছিল। আপনাকে একবার, দুইবার, তিনবার, চারবার আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আপনি আগে কেন করলেন? এটা তো একটা সুপরিকল্পনা এবং একটা পরিকল্পিত একটা যে বিষয়, এবং একটা মানে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর যে এখানে একটা ইন্ধন আছে। আমরা এই বিষয়টা পরিষ্কার হয়েছি। এই প্রেস কনফারেন্সটা আমরা করলাম প্রশাসনের দুর্নীতির বিষয়ে। আমরা দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে মামলা করবো।